প্রতি বছরই মন্ত্রী সচিবরা সাভারে গিয়ে ভিজিট করেন ঈদের সময়টাতে এবং চামড়া সংরক্ষণ থেকে ব্যবস্থাপনা সবকিছু তারা দেখে এবং প্রত্যেক বছরই তারা বলেন যে সরকার কাজ করবে বিষয় নিয়ে রোডম্যাপ দেওয়া হবে এবং বর্তমান সরকারের চামড়া ও শিল্পমন্ত্রীও তিনি গিয়েছেন, শিল্পমন্ত্রী বাণিজ্য মন্ত্রী তিনি গিয়ে বলেছেন যে ব্যবস্থাপনা আনা হবে, রোডম্যাপ দেওয়া হবে। আসলে কতটা আপনারা প্রত্যাশী এই রোডম্যাপ নিয়ে? চলুন সবাই মিলে আমরা আশাবাদী হই। বক্তব্য তো আমরা অনেক শুনেছি গত 50 বছর ধরে। এবার আমি একটু আশাবাদী বেশি হতে চাই, কারণ এই গভর্নমেন্ট কিন্তু ভিন্ন ধাঁচের। আমি বলবো জুলাই যুদ্ধের পরে যে গভর্নমেন্ট, তার অনেক বেশি কমিটমেন্ট আছে এবং রাজনৈতিক কমিটমেন্ট অনুযায়ী কিন্তু সরকার কাজ করার চেষ্টা করছে, বিভিন্ন কিছু উপলব্ধি করছেন এবং সেটা ইমপ্লিমেন্টেশন করছেন। তো চামড়া জায়গায় যেহেতু উনি গিয়েছেন, মেবি লেট, আরও আগে কাজ করলে ভালো ছিল, কিন্তু 100 দিনে আমি খুব বেশি আশা করছি না। কিন্তু উনি যেহেতু বলেছেন জুলাই না হোক, যদি এবছরের মধ্যে কোনো পদক্ষেপ উনি নিয়ে থাকেন, রোডম্যাপ তৈরি করেন এবং সেখানে যথোপযুক্ত লোককে নিয়োগ করেন, মন্ত্রণালয়ের বাইরে আসতে পারেন, তাহলে আমরা আশাবাদী হওয়ার একটা সুযোগ আছে। আমি আশা করছি যে মন্ত্রী মহোদয় তার কমিটমেন্টকে ইমপ্লিমেন্টেশনের জায়গায় নিয়ে যাবেন। আবারও একটু চামড়া ব্যবসায়ীদের প্রসঙ্গে যেতে চাই। বর্তমানে যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে একটা অনীহা দেখতে পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে তারাও চামড়ার ব্যবসা থেকে সরে আসতে চাচ্ছেন এবং এটার সব থেকে বড় যে চিত্রটা আমরা দেখতে পেয়েছি যে দক্ষিণাঞ্চলের চামড়া ব্যবসায়ীরা এই ব্যবসা ছেড়ে দিয়ে অনেকে বিভিন্ন পেশায় তারা চলে যাচ্ছে। আসলে দক্ষিণাঞ্চলের এত বড় পরিবর্তনটা আসলে কেন আসলো? এই পরাজয় বা এই যে অপ্রাপ্তিটা, এটা আসলে কেন দেখা দিল তাদের মাঝখানে? এইটা তো একেবারে কাঁচামাল নিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের অভিযোগ রয়ে গেছে। চামড়া আসলে তো বাকিতে বিক্রি হয়, সব ট্রেডিংয়েই, লেটার অফ ক্রেডিট আমরা যেটাকে বলি এলসি। তো এই ব্যবসাটা হয় মুখে একেবারে। তো সেখানে যেহেতু পরিশোধের টাকাটা না পেয়ে থাকেন, সে পরবর্তীতে আবার ইনভেস্ট করে একই জায়গায় একই ধাক্কা খেতে সে রাজি না, যার জন্য সে হয়তো আগ্রহ হারিয়ে ফেলেছে, সে অন্য কোনো ব্যবসায় চলে গেছেন। কিন্তু ট্যানারি মালিকরা কিন্তু এই ব্যবসাটা করতে মোটামুটি বাধ্য, পৈতৃক ব্যবসায়ী বলি অথবা রিলোকেশনের কারণে তারা যখন সাভারে গেলেন তখন সে একই ব্যবসায় আছেন। কিন্তু এই একই ব্যবসায় থাকতে গিয়ে সে কিন্তু সরকারের যে কমিটমেন্ট ছিল ট্যানারি মালিকদের প্রতি, যে আমার পরিবেশসম্মতভাবে সিইটিপিটা অথবা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেই জায়গায় কিন্তু সরকার এখনও সফল হতে পারেনি। তো না হওয়াতে কী হয়েছে, বৈশ্বিক বাজারে আমাদের যেই সুনামটা ছিল কাঁচামাল ভিত্তিক এই প্রোডাক্টের ক্ষেত্রে, সেই প্রোডাক্টের যে গুণগত মান ভালো আছে তা কিন্তু আমরা মার্কেটিং করতে পারছি না, যার জন্য একটা দেশের প্রতি আমাদের চামড়া বিক্রি হচ্ছে এবং সেই যখন ক্রেতা একমুখী হয়ে যায়, সেই চেষ্টা করবে সর্বোচ্চ কম মূল্যে চামড়া কিনতে এবং সেটারই কুফল আমরা অর্থনীতি পেয়ে গেলাম। সরকারের যেটা করা উচিত, যে এটা যেহেতু আমার দেশি মাল কাঁচামাল ভিত্তিক অর্থনীতি, এখানে ব্যাংকিংয়ের পলিসি, ঋণ দেয়া অথবা কুঋণের প্রভাবটা, এটাকে কিভাবে সে সাজাবে যাতে নাকি পরবর্তীতে এটা ভালো হয়, সে জায়গায় শক্তভাবে নজর দিতে হবে।